ফের জলমগ্ন ঘাটাল। টানা বৃষ্টিতে বেড়েছে ঝুমি নদীর জল। ঘাটালে জলমগ্ন বাড়ি, রাস্তা, চাষের জমি। জমা জল পেরিয়ে ব্যাহত যান চলাচল। কি পরিস্থিতি এখন জানবো, সুকান্ত রয়েছে সরাসরি। সুকান্ত, ঘাটাল মানেই প্রত্যেক বছরই আমরা দেখি একেবারে জলমগ্ন অবস্থা, দুর্দশার শেষ নেই ঘাটালবাসী। এবার ঠিক কি পরিস্থিতি, আজ কি ছবি? দেখো মিমি, এই যে কয়েকদিনের টানা বৃষ্টি এবং তার সাথে জলাধার থেকে জল ছাড়া, তার ফলে কিন্তু ঘাটালের যে নদীগুলি রয়েছে তাতে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে। একদিকে ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদী এবং ঘাটালের শিলাবতী নদী, এই দুই নদীর জলস্তর বেড়ে কিন্তু এলাকা প্লাবিত হচ্ছে। নিচু এলাকাগুলিতে কিন্তু এখনো পর্যন্ত জল ঢুকছে, যেখানে রাস্তাঘাট ডুবে গিয়েছে এবং চাষের জমি ডুবেছে, বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে। এখন এলাকার মানুষ তারা কিন্তু বলছেন এবছর টানা বর্ষা সেইভাবে না হওয়ার কারণে কিন্তু একবারও বন্যা হয়নি, কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে বর্ষা আসলেই অন্তত একাধিকবার প্লাবিত হয় ঘাটাল শহর। সেই জায়গায় এই প্রথমবার কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হচ্ছে। তবে যদি দুর্যোগ কেটে যায়, অর্থাৎ বৃষ্টি বেশি না হয় বা জলাধার থেকে জল বেশি যদি ছাড়া না হয়, তাহলে কিন্তু ঘাটাল খুব বেশি প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু এলাকায় এলাকায় পরিদর্শন করা হচ্ছে, তারা কিন্তু নজর রাখছে কোন এলাকাগুলি প্লাবিত হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে ভয়ের কোনো কারণ নেই। এক কথায় নিচু গ্রামীণ এলাকায় এবং ঘাটালের শহরে নিচু এলাকাগুলিতে কিন্তু প্লাবিত হচ্ছে আর রাস্তাঘাট প্লাবিত হয়ে রয়েছে। মিমি, ধন্যবাদ সুকান্ত। এলাকাবাসী কি বলছেন শুনবো। ডোঙাই করে নানে এই গাছগুলো জল সাঁতুরে যেতে হবে, অসুবিধা নাই তো কি। এই তো দোকানটা ডুবে গেছে, এই দেখুন এবার কোথাকে যাবো বাজার করতে। সমস্যা হচ্ছে খুব যাতায়াতে, জল ঢুকছে, এবার কোথাকে যাবো, কি করবো, এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সা সমস্যা, যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে, নৌকো কোথা পাবো। ফ্লাড এরিয়া, বৃষ্টি হলেই বন্যা দেখা দেয়। বর্তমান সরকার সব রকমভাবে আমরা প্রস্তুত রয়েছি। বিগত দিনে সরকার বন্যা নিয়ে যেভাবে সাধারণ মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছিল, বর্তমান সরকার জনগণের সরকার, বিজেপি সরকার সব রকমভাবে প্রস্তুত রয়েছে। আশা করি কোনো মানুষের কোনো সমস্যা হবে না। নাগারে বৃষ্টিতে জলমগ্ন ডেবরাও। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। নিকাশি ব্যবস্থা না থাকায় জল নামছে না বলে দাবি। দ্রুত সমস্যা মেটাতে নিকাশির আর্জি স্থানীয়দের। দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, কি পরিস্থিতি এখন, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রশাসনিকভাবে ডেবরার যে সমস্ত এলাকা অর্থাৎ যে সমস্ত গ্রাম পঞ্চায়েত জলমগ্ন রয়েছে সেগুলোর কিন্তু একটা রিপোর্ট তৈরি করেছে। তুমি জানো, লাগাতার কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির জল উপর এলাকা থেকে যখন নিচের দিকে নামে, এই মুহূর্তে কিন্তু সেই এলাকাগুলো, বিশেষ করে ডেবরা, রাধামনপুর, 11-1, 5-1, 9 নম্বর, এই কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর চাষের জমি জলের তলায় এবং সেই এলাকার যে গ্রামীণ রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু জলের তলায় রয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছে যে দীর্ঘ কয়েক বছরে যে নিকাশি সমস্যা, সেই সমস্যার সমাধান না হলে কিন্তু এই জল প্রতি বছর জমা হয় এবং কয়েক বছর ধরেই এই সমস্যায় ভুগছেন। এই বিষয়ে আমরা ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে নিকাশির ব্যবস্থার কাজ হবে। যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যানকে ডেবরা নেওয়া হয়েছে, তাতে যেই জায়গায় সমস্যা হয়েছে নিকাশির, সেগুলো কিন্তু আগামী দিনে একদম সম্পূর্ণভাবে কাজ হবে, এমনটাই বিধায়ক জানিয়েছে। ধন্যবাদ দিগ্বিজয়। অবস্থা খুব খারাপ। প্রতি বছর আমাদের বর্ষা এলেই এই বন্যা পরিস্থিতি হয়ে যায়। সমস্যা জল কাটছে নি, তো নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার জন্য জল কাটতে 10-15 দিন লেগে যাচ্ছে। এই যে চাষিরা তলা ফেলছে, তলাও নষ্ট হয়ে যায়, পুরোটাই জলে একদম। নিম্নচাপের টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন চাষিরা। একই ছবি ঝাড়গ্রামেও। টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের একাংশ। গোপীবল্লভপুর, সাঁকরাইলে জলের তলায় চাষের জমি। দেখুন, জমা জলে খেতেই পচে যাচ্ছে বিঘার পর বিঘা ফসল, সবজি। সরকারি ক্ষতিপূরণের আশায় এখন কৃষকরা। কদিনের টানা বৃষ্টি আর তাতেই জলমগ্ন ঝাড়গ্রামের একাংশ। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। চিন্তায় পড়েছেন কৃষকরা। হাফ আছে, কিছুটা ঝাড়গ্রাম আছে, কিছুটা খড়গপুর। এই যে আমাদের এই 3টে গ্রাম, এই 3টে গ্রাম হচ্ছে ঝাড়গ্রাম, কিন্তু আমাদের সেখানে আরো বেশি। এখন তো জমি লাগানো হচ্ছে না।
সরাসরি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, কৃষকরা বেশ সমস্যায় পড়েছেন, এত তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কি ভাবছেন, কিভাবে সামাল দেবেন, প্রশাসন কিভাবে পাশে দাঁড়াচ্ছে? দেখো, যেভাবে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়েছে, কারণ গতকালই গালুড়ি থেকে জলাধার থেকে জল ছাড়া হয়েছে, প্রায় 2,50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অপরদিকে যেভাবে অনবরত বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের ফলেই জলস্তর বেড়েছে এবং নদীর যে জলস্তর সেই জল বাড়ায় এবং চাষের জমিতে যে জল বৃদ্ধি পেয়েছে, তাতে নদীর জল হুহু করে ঢুকছে এই সমস্ত জমিতে এবং যার ফলে অধিকাংশ চাষের জমি জলের তলায় গেছে। অপরদিকে যেমন মানুষ চিন্তার মধ্যে রয়েছেন, চাষিদের অভিযোগ যে যদি প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়, অপরদিকে জেলা প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে চিহ্নিত করা হচ্ছে এবং যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যাতে ক্ষতিপূরণ চাষিরা পায় তার জন্য, অর্থাৎ সেই সমস্ত চাষিদের কথা মাথায় ভেবেই জেলা শাসক বিভিন্ন জায়গায় ক্যাম্পের কথা বলেছেন এবং কৃষকদের যে ঋণ নেওয়া হয়েছে, কৃষি ঋণ থেকেই তারা চাষ করেছিলেন এবছর এবং সেই সমস্ত চাষ অবাধে জলের তলায় গেছে, সেই জায়গা থেকে সেই সমস্ত কৃষকদেরকে যাতে এই চাষের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ তারা সঠিকভাবে পায় তার জন্য ক্যাম্প করা হবে এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে বন্যা প্লাবিত বা নদীর জলস্তর বেড়েছে সেই সমস্ত জায়গায় নতুন করে নজরদারি করা হচ্ছে। কারণ গতকাল থেকে যেভাবে জল ছাড়া হয়েছে গালুড়ি থেকে, তার ফলে বিভিন্ন জায়গায় জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে সুবর্ণরেখার যে সমস্ত ভাঙন স্তরগুলি রয়েছে সেখানে মানুষ আতঙ্কিত রয়েছে, সেখানে প্রশাসনের তরফ থেকেও নজরদারি রাখা হচ্ছে এবং মানুষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ধন্যবাদ রাজু। পুরো ধান ডুবে রয়েছে, ধান হবে এখন বুঝতে পারবেন না, এখন জলটা কাটা পর্যন্ত বুঝতে পারবেন না। আর ক্ষতি হলে ক্ষতি যাও ব্যবস্থা যদি হয় সরকার যদি দেখে। হ্যাঁ, এটা কি প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়, বুড়ে যায়। চাষির প্রচুর ক্ষতি, তোলে বোঝানো যাবে না। 500 একর মতো জমি এরকম, আর এখন চাষ তো এখন করা সম্ভব না। কি করে ওরা বাঁচবে সেটা সরকার থেকে দেখে গেছেন, এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেবও এসেছিলেন, আশ্বাস দিয়েছেন। কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন হলদিয়া শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, পাম্প চালিয়ে বের করা হচ্ছে জল। আইওসি সহ পোর্ট সহ যাদের সাহায্য দরকার স্টেক হোল্ডার হয়েছে, এসডিও হলদিয়া লিড করবেন, এমএলএ হলদিয়া থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, তৎপর প্রশাসন। জমা জল বের করতে বসানো হয়েছে পাম্প। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের। আমি বলবো সিএম স্যার ভালো উদ্যোগ নিয়েছে, সিএম স্যার খোঁজ খবর নিচ্ছে কাজ করার জন্য, যাতে কাজ করছে যাতে আরো ভালোভাবে কাজ করে সেই চেষ্টা রাখছি আমরা। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয় সেই চেষ্টা করব। গত কয়েকদিন ধরে হলদিয়ায় নাগাড়ে বৃষ্টি, জলের নিচে বিস্তীর্ণ এলাকা। বিপদ বাড়িয়েছে হলদি নদী, পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে শহরকে। হলদিয়ায় রাস্তায় জল, বাড়িতে জল, জলের তলায় কল। একই ছবি গ্রামীণ এলাকাতেও। বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি, আপনারাও দেখছেন, সকলে দেখছে। অ্যাকচুয়ালি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই। মঙ্গলবার দুপুরের পর আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে নামছে জমা জল। তবে দুর্ভোগ কাটেনি। আমার ঘরে এখনো 1 হাঁটু জল, ড্রেন নেই, এখানে ড্রেন থেকে জল বেরায়। ড্রেনটা যদি করে দেয় পৌরসভা থেকে, তাহলে আমরা পরবর্তীকালে একটু ভালো থাকতে পারি। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গা हम लोग जाएंगे और एक-एक लोगों को लेके आएंगे।
পেছন দিকে ডুলুং নদী রয়েছে। এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের স্টিল হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আমরা করব। গন্ধেশ্বরী নদীর ওপর যে মানকানের সেতু, সেই মানকানের সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য। অসুবিধা